কাঁচা আম দিয়ে আচার বানানোর সময় কিন্তু এখনই, তাই যত তাড়াতাড়ি সম্ভব কাঁচা আম দিয়ে আচার বানানো শুরু করে দিন, নয়তো বা আম পাকা কিন্তু শুরু হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে কোনো আচার দেখলেই কিন্তু খুব ভালো লাগে, তার উপরে যদি হয় আমের আচার, তাহলে তো কোনো জবাবই নেই। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে যা করছি, এখানে 1.5 কেজি পরিমাণের মতো কাঁচা আম নিয়েছি। তো আমি আমগুলো কিভাবে পিস করে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। আজকে আমি যে আচারটি তৈরি করব সেটি হলো রসুন দিয়ে তৈরি করব। রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে, আর আমটা কিন্তু একটু পাকা শুরু হয়ে গিয়েছে, তাই আমি বলবো যে এখনই কিন্তু সময়, তাড়াতাড়ি করে আমের এই আচারগুলো দিয়ে দিন। তো এইভাবে পিস করে নিচ্ছি। দেখুন আমি অলরেডি কয়েকটা কেটে নিয়েছি, তারপরে একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি কেটে নিচ্ছি আর আটিগুলো ফেলে দিয়েছি। তারপর বড়গুলো থাকলে একটু পিস করে নিব, 2 পিস দেখিয়ে দিচ্ছি। ব্যাস আমার এটা কাটা হয়ে গেছে। এটা এখন একপাশে রেখে দিয়ে এরপরে দেখিয়ে দিচ্ছি রসুনের পরিমাণ। রসুনটা নিয়েছি আমি 1 বাটি পরিমাণের মতো, খোসা ছাড়িয়ে। এরপরে এটা একপাশে রেখে দিয়ে একটি মশলা তৈরি করতে যাচ্ছি। 4টি শুকনো মরিচ আর 1 চা চামচের মতো 5 ফোড়ন, 1 চা চামচের মতো মিষ্টি জিরা, 1 চা চামচের মতো মেথি আর 1/2 চা চামচের মতো সাদা সর্ষে এবং কি কালো সর্ষে 1/2 চা চামচের মতো নিচ্ছি। তারপর এগুলো হালকা করে টেনে নিচ্ছি। টেনে নেওয়ার পরে গ্রাইন্ড করে এটা একপাশে রেখে দিয়ে এখন একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের মতো সরষের তেল। সরষের তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন অ্যাড করে দিচ্ছি রসুন। পর্যায়ক্রমে কিন্তু এক এক করে দিতে হবে, সব একসাথে দেওয়া যাবে না। রসুনটা যখন একটু নরম হয়ে আসবে, লাল একটা কালার আসবে, তখন আমটা দিয়ে দিচ্ছি। আমটা কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, দিয়ে একটু ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এরপরে 15 থেকে 20টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচের মতো জিরা গুঁড়া আলাদা করে এগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপরে অ্যাড করে দিচ্ছি কুচো করে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি চিনি। রসুন যতটুকু পরিমাণ নিয়েছি ঠিক ততটুকুই পরিমাণেই চিনি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এতটা টেস্টি হয়েছে এই আচারটা ভিউয়ার্স, কি আর বলবো। পোলাও এবং কি আপনি বিরিয়ানি, কাচ্চি, তারপরে খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু সাদা ভাত আপনি অনায়াসে এই রসুন এবং কি কাঁচামরিচের আমের আচারটি আপনি খেতে পারবেন, আর টেস্ট কিন্তু অতুলনীয়। এরপরে যে মশলাটি তৈরি করে রেখেছি সেই মশলাটুকু দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচের মতো রয়ে গিয়েছে। ব্যাস একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর উপর থেকে একটু মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা তৈরি করেছি ওই মশলাটুকু একটু দিয়ে দিচ্ছি। এরপরে সার্ভ করে নেওয়ার পালা। আমি যে বয়মটার মধ্যে রাখবো সেই বয়মটার মধ্যে নিয়ে নিচ্ছি। আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, আমার আচার কিন্তু ঘরে থাকে না। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।